হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সাতকাহন। দেখো আবার হাজির হয়ে গেছি একটা তালের রেসিপি নিয়ে, যেটা খেতে খুবই দুর্দান্ত হয়েছিল। তোমরাও বাড়িতে অবশ্যই বানিও। দেখে নেওয়া যাক কীভাবে বানালাম। দেখো এখানে আমি নারকেল কোড়া নিয়ে নিয়েছি, তারপরে অল্প একটু চিনি দিয়ে দিয়েছি। সেই চিনিটাকে দিয়ে হালকা একটু নেড়ে নিচ্ছি, জাস্ট চিনিটা গলে যাওয়া পর্যন্ত। দেখো চিনিটা গলে গেছে, আমি তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। আর আগে যে তালের আমি স্টোর করে রেখেছিলাম ফ্রিজের মধ্যে, সেটাকে দিয়ে আমি আজকে বানাবো। দেখো পরিমাণ মতো তালের পাল্প নিয়ে নিয়েছি, তার মধ্যে অল্প একটু পানি দিচ্ছি, সেটাকে ভালো করে বলক আসতে দেবো। চলে এলো আমি পুরো খমির করব, যেখানে তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী আটা ময়দা দিতে পারো, যে যেরকমভাবে, বা চালের আটা দিয়েও করতে পারো। ঠিক আছে, যেভাবে খামি করে সেইভাবেই একেবারে খামিটা করতে হবে। দেখো এখানে আমি আটা আর অল্প একটু ময়দা দিয়েই করেছি, চালের আটা নিইনি। দেখো এখানে খামিটা করা হয়ে গেছে। তারপর এটাকে ভালো করে মেখে নিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেস্টে রাখতে দেবো। এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই করবে, শেয়ার করবে আর কমেন্ট করতে একদমই ভুলবে না। তারপর ঠান্ডা হয়ে গেলে ওখান থেকে অল্প একটু আটা নিয়ে নিয়েছি আমি। তারপরে সেটাকে ভালো করে বেলে নেবো। দেখো খুব পাতলাও নয়, খুব মোটাও নয়, এরকমভাবেই বেলতে হবে। তারপরে একটা বাটি নিয়ে নিয়েছি আমি এখানে, সেটা সাহায্যে পুরো মাঝখান বরাবর কেটে নিচ্ছি, গোল গোল করে লুচির আকারে কেটে নিচ্ছি। দেখো এইভাবে করলে কিন্তু অনেক তাড়াতাড়ি হবে। একসঙ্গে দেখো চারটে বেরিয়ে যাচ্ছে। অল্প অল্প করে লেচি কেটে কেটে যদি ছোট ছোট করতে যাই তাহলে কিন্তু অনেক টাইম লেগে যাবে। দেখো তারপরে এই যে নারকেলটা করেছিলাম, সেই পুর হিসেবে ওটাকে ব্যবহার করছি। তারপর ওটাকে পুরো উল্টে একটু হালকা একটু চেপে দেবে, যেন ভেতরে কোনো রকমভাবে বাতাস না থাকে। তারপরে দেখো এখানে আমি একটা কাঁটা চামচ নিয়ে নিয়েছি, সেটার সাহায্যে দেখো আমি এই রকমভাবে চেপে চেপে দিচ্ছি। একটু চেপে দেবে, নাহলে কিন্তু খুলে যাবে, আর খুলে গেলে কিন্তু একদমই ভাজা হবে না, ভেতর থেকে পুরটা বেরিয়ে যাবে। এইভাবে দেখো আমি সমস্ত, এটাকে আমি শিম পিঠেই বলি, আমাদের বাড়িতে বলে, তো সমস্ত তালের শিম পিঠে আমি বানিয়ে নিয়েছি। তারপরে এখানে দেখো একটু সরষের তেল নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে। তোমরা অবশ্যই সরষের তেলে করবে, তালের যে কোনো রেসিপি তোমরা সরষের তেল দিয়ে করবে, খুব খেতে ভালো লাগে, বিশেষ করে ভাজা ভুজি। এগুলো তোমাদের প্রিয় আফনান করেছে। তবে দেখো তেল গরম হয়ে যাওয়ার পরে আমি আস্তে আস্তে একটা একটা করে দিয়ে দিচ্ছি। আর এটা পুরো ডুবো তেলেই ভাজতে হবে, তবেই খেতে ভালো লাগবে। খুব বেশি দেবে না যে অল্প তেল অনেকটা দিয়ে দেবো, সেরকম করবে না। যেমন পরিমাণ অনুযায়ী দেবে তেলের মধ্যে, যেন খুব ভালোভাবে ভাজা হয়। যখন এটা পুরোপুরি লালচে হয়ে যাবে, পুরো বোঝাই যাবে যে হ্যাঁ এবার ভাজা হয়ে গেছে, ঠিক সেই সময় তুলে নেবে। এরকম উল্টে পাল্টে ভাজবে। দেখো এটা পুরোপুরি রেডি হয়ে গেছে, দেখে বুঝতে পারছো কত সুন্দর কালার এসেছে। তালের পাল্প যদি তোমরা এইভাবে স্টোর করে রাখো, তালের পিঠে বানানোটা কোনো ব্যাপার নয়। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, টাটা।